আজকে আপনাদের সকলকে ডাকা হয়েছে। গত মাস 26 জুনে আমাদের উখড়া ফাঁড়িতে একটা অভিযোগ আসে। ব্রিজনন্দন প্রসাদ বর্নওয়াল বলে একজন উখড়ার বাসিন্দা, উনি একটা অভিযোগ করেন যে 20 থেকে 25 জুন উনি উখড়াতে ছিলেন না, উনি কলকাতা গেছিলেন কোনো কাজের জন্য। তখন ওনার বাড়ি ফাঁকা ছিল, লক অ্যান্ড কি আন্ডারে ছিল। তো উনি যখন ফিরে আসেন তো দেখেন যে ওনার বাড়ি থেকে কিছু আইটেম, জুয়েলারি আইটেম এবং ক্যাশ, ওটা ওনার বাড়িতে নেই। তো উনি সাসপেক্ট করেছেন যে একটা হাউস থেফট হয়েছে। উখড়া ফাঁড়িতে উনি একটা অভিযোগ জানান 26 জুনে। এইটা জানার পরই আমরা একটা কেস স্টার্ট করি, একটা তদন্ত স্টার্ট হয়। আমাদের পিএসআই সোমনাথ মিশ্রা আছেন, উনি একটা ভালোভাবে তদন্ত স্টার্ট করেন আইসি উখড়া ওনার আন্ডারে। তারপরে এই জিনিসটা আমরা জানতে পারি যে অনেক ভালোভাবে টেকনিক্যাল ইনভেস্টিগেশন এবং সোর্স মাধ্যমে ইনভেস্টিগেশন করা হয়। তারপরে 4 জুলাইয়ে আমরা অ্যারেস্ট করি একজনকে, যার নাম আছে শেখ আব্দুল খালিদ। আর তারপরে ওনার একটা পার্টনার এমডি জামাল, ওনাকেও অ্যারেস্ট করা হয়। ওনার দুজনের বাড়ি থেকে আমরা বিভিন্ন রেড করার পর ওনাদের বাড়ি থেকে অনেক জুয়েলারি আইটেম কিন্তু আমরা রিকভার করতে পারি। এখন ওনারা পুলিশ কাস্টাডিতে আছেন। আর ফার্দার আমরা ইনভেস্টিগেশন চালু রাখছি, আমরা চেষ্টা করছি আরও কমপ্লিট রিকভারি করার যতটা সম্ভব হবে। আর তারপরে সেরকম ইনভেস্টিগেশন প্রসিড করছি। একজনের বাড়ি আছে উখড়া শঙ্করপুরে আর একজনের বাড়ি আছে রানীগঞ্জে। ওটা আমরা এখন জানতে ইন্টারোগেশন করছি। এখন অবধি এটাই জানতে পেরেছি যে এই দুজনই রেকি করেছিল, ভালোভাবে দেখেছিল যে কোন বাড়ি ফাঁকা আছে, লক অ্যান্ড কি আছে, অনেক দিন ধরে হচ্ছে না। তারপরে ফার্দার ওখানে একটা চুরির অ্যাটেম্প্ট করেছিল। তো এরা চুরি করার আগে কিন্তু অনেক এরকম ঘুরে নেয়, পুরো এরিয়াটা ঘুরে দেখে যে কোন বাড়িতে 2-3 দিন কন্টিনিউয়াসলি তালা দেওয়া আছে, তখনই ওই বাড়িটা डे नाइट रेकी करे तारपरे हिट करे। एरकम हमारा एक मोडस ऑपरेंडी पेजी। पहले भी इन लोग के नाम पे कोई मामला है? कोई मामला पहले है इस तरह का मामला, और बाकी क्या क्या है पहले उसका डिटेल्स हम निकाल रहे हैं। पहले क्या हैबिचुअल ऑफेंडर हैं ये लोग उस तरह से कि नहीं। अभी जो खबर मिला है वो ये है कि पिछले कुछ सालों में इनका इस तरह का अटैम्प्ट नहीं था, मगर ये जो जैसे ही अटैम्प्ट किया तो हमारे पास इनका सबका प्रोफाइल है। तो इस वजह से भी हमें बहुत सुविधा हुआ पता करने में कि किस तरह से किसने किया होगा और अक्यूज्ड कौन होगा ये पता करने में। কলিয়ারি এলাকায় প্রায়ই দেখা যায় কি বন্ধ ঘরে চুরির ঘটনা, এবারে আমরা হামেশাই দেখে আসছি, বারবার সামনে আসে। এই ধরনের যে সাফল্য, এরপরে কি ওইটাতে একটু রাস্তা দেওয়া যাবে বলে মনে হয়? দেখেন আমাদের অনেকটা এরিয়া সিসিটিভি কভারেজের আন্ডারে আছে এবং আমরা মানুষকে অনেকভাবে সচেতন করতে চাইছি যে হাউস থেফটের জন্য নিজেদের বাড়ি যখন ছেড়ে যায়, হয়তো লক অ্যান্ড কি করে যাচ্ছে, তাহলে ভ্যালুয়েবল আইটেম যদি কোনো সেফ জায়গায় রেখে যায়, সাপোজ কোনো আত্মীয়কে দিয়ে যায়, এটা একটা ভালো জিনিস, একটা প্রিকশনারি মেজার আছে। আর যদি ইন্টিমেশনও করে যেতে পারে থানাকে যে এরকম আমরা যাচ্ছি, সেটা একটা আলাদা জিনিস। প্রিকশনারি মেজার আলাদা আছে আর তারপরে ইনভেস্টিগেটরি মেজার্স আলাদা আছে। তো যদি এরকম কোনো হয়, আমরা তো কনস্ট্যান্টলি এটাও অনেক চেষ্টা আমরা করছি যে পেটি থেফট যে আছে ওটার জন্য একটা ক্যাম্পেইন আমরা চালিয়েছি। আমরা যখন দেখতে পারি যে পেটি থেফট করার লোক আছে, হয়তো ছোটোখাটো কিছু নেশা করে, সেই জন্য ওই নেশার মধ্যে ওরা জানে না যে কীভাবে করছে কী করছে। তো এরকম অনেক ড্রাগ অ্যাডিক্টকে রিহ্যাবিলিটেশন করার জন্য আমরা কিন্তু কনস্ট্যান্টলি ওদেরকে 6 মাসের জন্য ফ্যামিলির কনসেন্ট নিয়ে রিহ্যাব সেন্টারে পাঠাচ্ছি। আর এটা থেকে আমরা দেখেছি যে অনেকগুলো পেটি থেফট কিন্তু হয়তো বাড়ি থেকে ফোন নিয়ে নিল বা বাজার থেকে কারো পকেট থেকে ফোন নিয়ে নিল, এরকম যে জিনিস হয় ওটা অনেকটা কমেছে। আর এটার জন্য আমরা বিভিন্নভাবে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে যাচ্ছি। এসিপি আন্ডাল এখানে আছেন, সিআইবি এখানে আছেন, এরা আমরা বিভিন্নভাবে অনেকজন যে ড্রাগ অ্যাডিক্ট আছে যারা এরকম চুরি করে, যারা যেতে ওরা জানে না যে কী করছে এক্স্যাক্টলি, অনেক ছোটোখাটো রেমিউনারেশন অ্যামাউন্টে চুরি করে ওদেরকে আমরা কিন্তু রিহ্যাব সেন্টারেও পাঠাচ্ছি। তো আমাদের সব রকম মেজার্স চলতে থাকছে আর আমি চেষ্টা করছি যে আগামীকাল আমরা আরও কমাতে পারবো এই চুরি ঘটনা। আর ইনভেস্টিগেশনের উপরেও আমরা খুব জোর ডালছি যাতে আমরা সব রকমের ভালো ইনভেস্টিগেশন করে আসামিকে ধরতে পারি আর রিকভারিও আমরা করতে পারি। স্যার কবে অ্যারেস্ট করা হয়েছে আর রিমান্ড কবে দেওয়া আছে? 4 জুলাইতে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল, আজকে আবার রিমান্ড নেওয়া হয়েছে। আর ফার্দার যখন যাবেন তখন আমরা কোর্টকে প্রেয়ার করব রিমান্ড করার। কোর্টও রিমান্ড খুব মুশকিলে দেয়,
ওরা যখন আমাদেরকে রিকভারি যখন নেই হয় তখন রিমান্ড আমরা পাই না, তো রিকভারি আমাদেরকে দেখিয়ে কোর্ট থেকে খুব প্রেয়ার করে প্লিড করে আমাদেরকে রিমান্ডে করতে হয় যাতে আমরা ইনভেস্টিগেশন ভালোভাবে প্রপারলি উইদিন টাइम फ्रेम कंप्लीट करते पारे। सर इस मामले में क्या 2 लोग ही क्राइम को मैं बोल चुका हूँ। अंजाम दिए थे, क्या कुछ और भी थे सर? मैं बोल चुका हूँ मैं कि अभी 2 लोग पता चले हैं और बाकी अगर और कुछ होगा तो पता चल जाएगा रिमांड पीरियड में। ठीक है, थैंक यू।